এখন বেজেছে ভোর ৫টা আর আজকে দিনের শুরুটা এখন থেকেই করছি। আজ অন্যান্য দিনের থেকে অনেক জলদি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে রয়েছে বাড়িতে পুজো। আজ অনির হচ্ছে যে মঙ্গল কামনার উদ্দেশ্যে কাকিমা করেছিল মানসিক, তার জন্য বাড়িতে হবে সন্তোষী পুজো। তাই সকাল সকাল উঠে গিয়েছি, উঠেই ব্রাশ করে ফ্রেশ হয়ে এখন বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো করে নিচ্ছি, কারণ এরপর যখন পুজোর জোগাড়েতে বসে পড়বো সবাই, তখন আর সেই কাজগুলো করা হয়ে উঠবে না। ভোর ৫টা বেজেছে, ভোর ৫টায় এখন এই যে হালকা হালকা গরম পড়া শুরু হয়েছে, এতে কিন্তু সূর্যের আলো বেরিয়ে যায়। কিন্তু কাল হয়েছিল প্রচণ্ড রকমভাবে বৃষ্টি, এতই বৃষ্টি হয়েছিল যে কালকে সারাদিন জামা কাপড়গুলো মেলানো হয়েছিল, সেগুলো পুরো শুকনোই হয়নি, ঘর বন্দি হয়ে চারপাশে মেলানো ছিল। তাই সেই সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এখন বাইরে চলে এসেছি মেলানোর জন্য। আর ওই জন্য আজকের বাইরের ওয়েদারটা একেবারে মেঘাচ্ছন্ন, যেন কুয়াশাতে ঢাকা এরকম রয়েছে। কাল যেহেতু বৃষ্টি হয়েছিল তার জন্য একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাবও রয়েছে। আর এত জলদি যেহেতু ঘুম থেকে ওঠা হয়নি, তো চোখ একেবারে ঘুম ছাড়ছিলই না। ওই ঘুম থেকে উঠে চোখে মুখে জল নেওয়ার পর যাই হোক ঘুমটা ছেড়েছে। আর এখন সমস্ত জামা কাপড়গুলো মিলিয়ে দিচ্ছি। জামা কাপড়ের থেকেও বেশি প্রয়োজনীয় জিনিস হচ্ছে অনির কাঁথা। কাঁথা শুকনো করা ভীষণ প্রয়োজন হয়ে যাচ্ছে, নাহলে কাল থেকে সমস্ত যে কাঁথাগুলো সেগুলো সমস্তটাই ভিজে রয়েছিল। তাই আগেই ঝটপট করে উঠেই স্নান সারার আগেও ভাবলাম যে কাঁথাগুলো এগুলো একেবারে ভালো করে শুকনো করার জন্য মিলিয়ে দিয়ে যাই। আর তারপরে আজ যে জামা কাপড়গুলো রয়েছে কাকিমা তো সেগুলো কাচাকাচি করছে, তো সেগুলো হচ্ছে যে পরে আবার মেলাবো। তার জন্য এই জিনিসপত্রগুলো নিয়ে পড়েছি এখন এগুলোকে মেলানোর জন্য। এই যে পুজোর জোগাড় সেটা তো কাকিমা সেই ভোরবেলা থেকে শুরু করে দিয়েছে প্রায় বলতে গেলে। কারণ হচ্ছে যে অনেকটা ভোরে উঠেছে, পুরো বাড়িতে ভালো করে মোছা পরিষ্কার করা, পুজোর এত এত বাসনপত্র, কারণ পুজোতে যে প্রসাদ হবে সেখানে প্রসাদে অনেক কিছুই বানানো হবে, তো সেই জন্য। আর তার উপরে আমাদের যে পুজোটা হচ্ছে সেটা হচ্ছে সন্তোষী পুজো। আর এটা তো বলাই হয়নি, আজকে হচ্ছে যে শুক্রবার, আর শুক্রবার আমাদের বাড়িতে হয় নিরামিষ। ওই দিনই আমাদের বাড়িতে হবে সন্তোষী পুজো। সন্তোষী পুজোতে নিয়মকানুন যেগুলো থাকে সেগুলো যে হয়, সন্তোষী পুজোতে প্রসাদে সমস্ত ধরনের ফল দেওয়া হয় না, তো টক খাওয়া হয় না, তার জন্য অনেক কিছু বাঁধা ধরা নিয়ম ছিল, তাই সমস্ত কাজগুলো করতেও অনেকটাখানি টাইম লেগে যাচ্ছিলো। তো এখানে যাই হোক কাকিমা সেগুলো ওদিকে করছে, আমি জামা কাপড়গুলো মেলিয়ে দিয়েছিলাম। অনেক স্নানের জলটাও রোদে দিয়েছি, রোদ বেরোয়নি, যখন রোদ বেরোবে তো এখন থেকে দিয়ে দিয়েছি। এরপরে যে বাকি জামা কাপড় যেগুলো ছিল সেগুলো তো কাকিমা ভালো করে কেচে পরিষ্কার করে নিয়ে চলেই এসেছিলো, তো তার জন্য এখন আমি বাড়ির মধ্যে আবার চলে গিয়েছিলাম ডেটলটা আর তেলের বোতলটা নিয়ে আসতে। তো ওখানে তেলের বোতলটাও যেহেতু অনেক রোদ্রে দিই, তো তার জন্য নিতে গিয়েছিলাম। আর এখন এতটাই মানে তাড়াহুড়োর মধ্যে আছি যে তেলের বোতলের বদলে ডেটলটাই আমি রোদ্রে রেখে দিয়ে চলেই যাচ্ছিলাম প্রায়। তারপরে আবার যাই হোক তেলের বোতলটা রোদে দিলাম আর ডেটলটা নিয়ে বাকি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলানোর জন্য চলে গিয়েছিলাম। সেগুলো মেলিয়ে স্নান সেরে ধোয়া জামা কাপড় পরে এখন চলে এসেছি বাড়ির মধ্যে। দাদু এখানে পুজোর জায়গাটিকে সাজিয়ে দিচ্ছে। পুজোর যে বেদিটা রয়েছে ওইটাকে সমস্ত ফুল, যে সমস্ত সাজানোর জিনিসপত্র থাকে ওগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছে। আমাদের এই ঘরটাতে লক্ষ্মী পুজো হয়, মানে ঠাকুর ঘর ওইখানে নিচেই পুজোটা হবে। তো আমাদের প্রতিমা পুজো হবে না, আমাদের হচ্ছে পটে পুজো হবে। তো তার জন্য দাদু ওই নিচের বেদিটাকে সাজিয়ে দিচ্ছিল। তারপরে এখানে এখনও রেডি হইনি, তার আগে কাকিমার সাথে বসে পড়েছি সবজি কাটার জন্য। এখানে সমস্ত রকম সবজি রয়েছে, ভোগের প্রসাদে খিচুড়ি হবে, 5 রকমের ভাজা হবে, সমস্তটাই হবে যেগুলো হয় প্রসাদে। তো তার জন্য এখানে অনেক কিছুই ছিল সবজি, সেগুলো নিয়ে কাটা শুরু করেছি। কুমড়ো কাটছিলাম, তারপরে গাজর কেটেছিলাম, এরপর আবার বিনস রয়েছে, আর ভাজার জন্য আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে এগুলোও আমাকে কাটতে হবে। আর এখানে অনি আমাদের সামনেই রেখেছি ওকে, ঘুম থেকে উঠে পড়েছিল, ঘুমিয়েছিল। আর ঘুম থেকে আজকে যেহেতু একটুখানি ঠান্ডা ঠান্ডা ছিল তাই ওকে ফুল হাতা জামা কাপড়ও পরিয়েছিলাম। আর অনি এইটুকু সময়ের মধ্যে এতবার পাক খেয়েছে, ওকে 2-3 বার ঠিকও করতে হয়েছে। সবজি কাটতে কাটতে এই যে কাকিমা হচ্ছে অনিকে নিয়ে মাঝে মধ্যে ঠিক করে দিচ্ছে। অনি এখন না পাশ ফেরোতে শিখেছে, তার মধ্যে একবার পাশ ফিরিয়ে আবার একবার উল্টো পাশ ফেরাতে গিয়ে মাথাটা নিচে পড়েছে, আজকে প্রথমবার এরকমটা হয়েছে। তো কাকিমা ভীষণ ভয়ও পেয়ে গিয়েছিল।
হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। অ্যাকচুয়ালি এখন বেজে গিয়েছে 12টা। আজকে ছিল বাড়িতে পুজো, সকাল থেকে ভীষণ ব্যস্ত রয়েছিলাম। বাড়ির সমস্ত কাজবাজ যেগুলো ছিল কমপ্লিট করেছিলাম। আগের দিন হালকা বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড ভিজে জামা কাপড় ছিল, তো সকালে সেগুলো মেলালাম, স্নান করলাম। দেন পুজোর জোগাড়ে কাকিমাকে হেল্প করছিলাম, সবজি কাটতে বসেছিলাম, তারপর ফল কাটাও ছিল, তো মেজো কাকিমা ওদিকে ফলটা কেটে নিচ্ছিল। একটা পুজো হলে, বাড়িতে ছোট করে পুজো হলেও এত খুঁটিনাটি কাজ থাকে যে মানে সমস্তটা সামলে উঠতে ওই দুপুর গড়িয়েই যায়। তো আমাদের পুরোহিত মশাইয়েরও জলদি জলদি আসার কথা ছিল, উনিও এখনো পর্যন্ত এসে পৌঁছাননি। তো পুজোর মোটামুটি সমস্ত জোগাড়যন্ত্রী হয়ে গিয়েছে। আজকে অনির উদ্দেশ্যে পুজো হচ্ছে। সকাল সকাল অনেক কি হয়েছে, পাশ ফিরতে পেরে গিয়েছে, এখন 4 মাস 10 দিনের হয়ে গিয়েছে। তো ওই আমরা সবজিগুলো কাটছিলাম, ও পাশ ফিরেছে। তার মধ্যে আবার পাশ ফিরে সোজা হতে চাচ্ছিল, তার জন্য মাথায় লেগেছে। তো আমরা একটু ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, একটুখানি আওয়াজ হচ্ছিলো যেহেতু মাথাটা নিচে আগে এসে পড়েছিল। তো তো তারপরে আমরা সবাই একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে সবাই বললাম যে এই টাইমটায় এই বয়সটাতে তো এরকম হয়, বাচ্চা পাশ ফিরবে, উল্টোবে, ঠিক হবে, তো একটুখানি লাগবেই। তো সমস্ত কিছুটা আমরা আবার ভুলে গিয়ে পুজোর সমস্ত জোগাড়যন্ত্রগুলো করে নিয়েছি। সমস্ত জোগাড় একেবারেই আমাদের কমপ্লিট। শুধুমাত্র ভোগের প্রসাদ রান্নাটা বাকি রয়েছে, ওটা পুরোহিত মশাই এসেই করবে। তো 12টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। অনিরও স্নানের টাইম হয়ে গিয়েছিল, কাকিমা অনেকে স্নান করিয়ে দিয়েছে। আমি দেন অনেকে ঔষধ খাইয়ে দিয়ে, খাওয়ার খাইয়ে ওকে ওষুধ খাইয়ে দিয়েছি। তারপরে ও পড়েছিল ঘুমিয়ে, ও ঘুমিয়ে পড়তেই আমি একবারে সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। একেবারে সাবেকিয়ানা লুকে সেজেছি, মানে আটপৌরে শাড়ি পরেছি, কিন্তু ওই যেটা একবারে গ্রামাঞ্চলে বলে না, অষ্টপেরা শাড়ি, মানে ওই রকমভাবে পরেছি। বোন আমাকে পুরোটা হেল্প করেছে, সাথে গোল্ডেন জুয়েলারি কিছুই আমার ছিল না। আবার আমি পলির থেকে সমস্ত কিছুটা নিয়ে পরে নিয়েছি। তো এখন রেডি রেডি হয়ে গিয়েছি। কাকিমা গেছে ভোগের প্রসাদটা রান্না করতে। ভোগের প্রসাদ হচ্ছে যে আমাদের অনেক কিছু রান্নাগুলো হবে, তো সেগুলো করছে। পুরোহিত মশাই যেহেতু আসছে না, তো ভাবলাম যে গিয়ে ভোগের প্রসাদের খিচুড়িটা রান্না করব, যেহেতু সকাল থেকে উপোসে রয়েছি, আমিও রয়েছি, কাকিমাও রয়েছে। অনির জন্য যেহেতু পুজো হচ্ছে, তো অনির উদ্দেশ্যে পুজো, ওর পুজোর সংকল্পটা আমি করব। তো তার জন্য একেবারে উপোস ছিল। কাকিমা বলেছিল যে একটুখানি জল শরবত খেতে, কিছুই যেহেতু খাইনি, তাই ভাবলাম যে ভোগের প্রসাদের খিচুড়িটাও রান্না করে নেব। তো এখন পুজো মোটামুটি শুরু হতে বাকি রয়েছে। রেডি হয়ে গিয়েছি, অনেক ঘুমোচ্ছে, গিয়ে দেখি কাকিমা কতদূর ভোগের প্রসাদটি রান্না করেছে। তারপরে হচ্ছে যে ভোগের প্রসাদের কিছুটা রান্না করবো, আর তার মধ্যে যদি পুরোহিত মশাই এসে যায় তাহলে আর রান্না করার আমার কোনো ব্যাপার নেই, পুরোহিত মশাই পুরোটা করবে। কাকিমা এখানে ভোগের রান্না বান্না সব করছে। এদিকে সবজি কাটা রয়েছে, লুচি হয়ে গেছে, সুজিও হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে পায়েস আর সমস্ত ভাজাভুজি, এখনো খিচুড়ি রান্না বাকি রয়েছে। উনুনও হচ্ছে প্রচণ্ড, তাই ধোঁয়াও হচ্ছে। কাকিমা ওইদিকে ভোগের প্রসাদের বাকি রান্নাবান্নাগুলো করছিল। ভোগের খিচুড়ি রান্নাটা তো বাকি ছিল, কিন্তু আমাদের পুরোহিত মশাই চলে এসেছিলেন। তো রান্নাবান্নাগুলো করেই নিয়েছিলেন, প্রসাদের সমস্ত আয়োজনগুলো। তাই আমি আর ভোগের খিচুড়িটা রান্না করতে গেলাম না। এখানে অনি আবার স্নান করে নতুন ড্রেস পরে দাদুর কোলে বসে পুজো দেখছে। দাদু একবারে অনির হাতটা একবারে নমস্কার করে রেখেছে ঠাকুর পুজোর সামনে। দেন দাদু হচ্ছে অনেকে কোলে নিয়ে বসে রয়েছে। পুরোহিত মশাই চলে এসেছেন, আমাদের পুজো শুরু হয়ে গিয়েছে। অনেকক্ষণই পুজো শুরু হয়েছে, পুজোর প্রায় মানে অর্ধেক মতো হয়ে গিয়েছে। এরপর হচ্ছে যে পুজোতে অঞ্জলি, সংকল্প, এই সমস্ত যে কাজগুলো রয়েছে সেগুলো হবে। তো এখন ওম পুজোর এই শ্রীকৃষ্ণায় সামনেটাতে বসেছি গোবিন্দায় মন দেবী ভরে নমঃ। একটুখানি ওম পুজোটা তপ্তকাঞ্চন দেখার জন্য। গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সোহানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে। ওম জগদর্থং পরিভর্ষং মহাত্মনাং চ যদুবিদং তৎপ্রসাদাৎ। ওম পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভবঃ তাইমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ। পুজোর বেশিরভাগটাই হয়ে গিয়েছিল। এই দরজার উঠোনটার সামনেই বসে পুজো দেখছিলাম। অনি ছিল দাদুর কোলে। অনি না দাদুর কাছে আর একেবারেই থাকতে চাচ্ছিল না, তাই ভাবলাম যে কোলে নিয়ে অনিকে সাথে পুজোটা দেখি। তো এখানে অনিকে কোলে নিয়ে পুজোটা দেখছিলাম। আমার পুজোর আরতি সমস্ত কিছুটা হয়ে গিয়েছে। পুজোর আর একটুখানি বাকি রয়েছে, হোমযজ্ঞ, ওটুকু হলেই পুজো সমস্তটা প্রায় হয়ে যাবে। এদিকে কিন্তু দুপুর গড়িয়ে গড়িয়ে চলেই গেল। এখন প্রায় ওই 2টো 2:30টা মতো বেজে গিয়েছে। অনি না এই টাইমটায় ঘুমোতে চায়, তো তার জন্য ও একটুখানি বিরক্ত হচ্ছিল। তো আমি কোলে নিয়ে ওকে দেখাচ্ছিলাম পুজো, কিন্তু ও দেখতে চাচ্ছিল না। এখন যখন দেখতে শিখেছে, দেখছে, দেখতে দেখার পরেই আবার খুব বিরক্ত বোধ করে আর থাকতেই চাচ্ছিল না। তো তার জন্য অনিকে নিয়ে চলে গিয়েছিলাম রুমের মধ্যে। খিদে পেয়ে গিয়েছিল, ওকে খাইয়ে দিয়েছি।
আর তারপরে ও সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। অন্যান্য দিন ওকে এই টাইমটায় ঘুম করিয়ে দিই আর নিজে থেকে কিন্তু আবার ওই 30 মিনিট হয় না উঠে পড়ে। কিন্তু আজ কোলেই প্রায় 40 মিনিট ঘুমিয়েছিল। তারপরে বিছানাতেও ছেড়েছি। এখনও হচ্ছে যে অনেক ঘুমিয়ে রয়েছে। পুজো বাকি রয়েছে, মানে পুজোর বাকি সমস্তটা হয়েছে, শুধু হোমযজ্ঞটা ওটা বাকি রয়েছে আর আমাদের অঞ্জলি দেওয়াটুকুই বাকি রয়েছে। তো অনেকে ঘুম পাড়িয়ে যখন গেলাম তখন দেখলাম যে আমাদের হোম হয়ে গিয়েছে পুজোর। লাস্ট ওই থাকে না ঘিয়ের মধ্যে ওই বিল্বপত্র আর হচ্ছে যে বেলপাতা ওইগুলো হোমের মধ্যে দেওয়া হয়। তো ঠাকুরমশাই ওগুলোই মৌলি দেখছিলেন। তো ওগুলো হয়ে যাওয়ার পর বদ্ধেতু এখন আমরা রেক্মম বসেছি বাড়ির শঙ্খ সবাই মিলে চক্রম অঞ্জলি দেওয়ার জন্য। দীপানাং বিষব হমপি সিংহা স্কন্ধা ধীরূঢ়াং হরিত দুর্গা জয়াখ্যাং নমো পুষ্পাঞ্জলি পুষ্পং সন্তোষী মাতা চরণযুগলে সমর্পণং মস্তু। এখন বেজে গিয়েছে ৩টে। আমাদের অঞ্জলি দিতে দিতে পুজো শেষ হতে হতে এই ৩টে মতো বেজে গিয়েছে। সকাল থেকে পুরো নির্জলা উপোসেই ছিলাম। তো পুজোর অঞ্জলি দেওয়ার পর পুজোর প্রসাদে মেন হয় গুড় ছোলা। তো পুজোর পর ওই গুড় ছোলাটা খেয়ে আজকের পুজোর উপোসটা ভাঙলাম। আমি তো তাও খাওয়ার সুযোগটুকু পেয়েছি, কাকিমা তো সেইটুকু সুযোগ পায়নি। কাকিমাও তো নির্জলা উপোসেই রয়েছিল। তারপরে এতটাই দেরি হয়ে গিয়েছিল, বাড়ির সবাই তো খিদেও পাচ্ছিল। দুপুরের রান্না মেজো কাকিমা সেই বাড়িতে করে নিয়েছিল। অন্যান্য বাড়ি কী হয়, এই ভোগের প্রসাদের খিচুড়িই হচ্ছে দুপুরে সবাই খায়, কিন্তু পুজো হতে এত দেরি হয়ে যায় যে সবাই আর মানে থাকতে পারে না। তো তার জন্য ভাত রান্না করেছিল, সবাই ভাত খেয়েছে। আর এখানে না অনেক বাচ্চা কাচ্চাদের নেমন্তন্ন করা হয়েছিল প্রসাদ খাওয়ার জন্য, তো তারাও এসেছে। তাদেরকে কাকিমা কলা পাতায় করে প্রসাদ দিয়েছে। আর বাকি যে কাকিমা জেঠিমাদের বাড়িতেও প্রসাদ দেওয়া হয়, এই যে আমার বোন মোনা ওই সবার বাড়িতে প্রসাদটা দিয়ে দিচ্ছে। প্রসাদ সবার বাড়িতে দেওয়ার পর এখন আমরা বসেছি প্রসাদ খেতে। আর প্রসাদে আজকে ভোগের খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, মানে 5 রকমের যে ভাজা হয়েছিল ওগুলোই প্রসাদের খেয়েছি। এত দেরিতে খাচ্ছিলাম তো তাই বেশি খিদে পাচ্ছিল না, তাই একটুখানি প্রসাদ খেয়ে নিয়েছি। বাকি খিচুড়ি, পায়েস আরও অনেক কিছু হয়েছে, সেগুলো খাওয়ার ইচ্ছে একেবারেই নেই, কারণ একেবারেই খালি পেটে এগুলো খেলে শরীরটা ভীষণ খারাপ করবে। তো সকাল থেকে উপোস করে শরীরটা একটুখানি ক্লান্ত হয়ে গিয়েছে, কারণ অনেক দিন পর এভাবে এতটা সময় না খেয়ে নির্জলা উপোস করেছিলাম। তো তারপরে এসে চেঞ্জ করে নিয়েছি। অনেক তো খুব সুন্দরভাবে ঘুমোচ্ছে, তাই চেঞ্জ করার পর একটুখানি টাইম পেয়েছি। তো ভালো করে হচ্ছে যে ফ্রেশ হয়ে নিচ্ছি। ভালো করে আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। তার আগে ওই যে হালকা হালকা করে মেকআপটা করেছিলাম, মানে লিপস্টিক, লাইনার, ওগুলো সমস্তটা মেকআপ রিমুভার দিয়ে মুছিয়ে নিয়েছিলাম। এত ভীষণ গরম লাগছিল তো পাখাটা চালিয়েছি। আর একটুখানি ঠান্ডা ঠান্ডা ছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল, এখনও সেরকম ভালো রোদ বেরোয়নি, তো তার জন্য একটুখানি পাখাও চালিয়েছি। তারপরে এখানে একটুখানি স্কিন কেয়ারটাও করে নিয়েছিলাম। একটুখানি ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম। এই যে বৃষ্টি হচ্ছে, গরম পড়ছে, এতে না বর্ষাকালের থেকেও বেশি ঠোঁটের ওপরে যেন মানে ক্র্যাক এসে যাচ্ছিল, ঠোঁট যেন বেশি বেশি ফেটে যাচ্ছিল। তো একটুখানি লিপ বামটাও লাগিয়ে নিলাম। তো এখন হচ্ছে যে খাওয়া হয়ে গিয়েছে আর স্কিন কেয়ারও হয়ে গিয়েছে। তো কাকিমা অনেকে নিয়ে ঘুমোচ্ছে। কাকিমা তো ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছে সারাদিনের কাজকর্মে। তো আমিও এখন ঘুমোবো। সারাদিন তো জল খাওয়া হয়নি, তো তাই আগে ভাবলাম যে একটুখানি বেশি পরিমাণে জল খেয়ে নিই, জল খেয়ে একেবারে ঘুমিয়ে পড়বো। তো আজকের দিনটা এভাবে আমাদের কাটলো, সারাদিন পুজোর মধ্য দিয়ে। তো আজকের জন্য ভিডিওটা এতটাই।